হ্যারির হঠাৎ দুঃস্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেল। চিত হয়ে চোখে হাত চাপা দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো। যেন অনেকটা পথ অসম্ভব জোরে দৌড়ে হাঁপিয়ে পড়েছে ও। হাত দিয়ে মুখটা চেপে ধরল। কপালে বিদ্যুৎ চমকানোর আঁকা বাঁকা কাঁটা দাগটা অসম্ভব ব্যথা নয়, শুধু জ্বালাও করতে লাগলো। মনে হলো এক অদৃশ্য একটা গরম সাদা তার ওর গায়ে চেপে ধরেছিল। কপালের দাগটা এক হাতে চেপে অন্য হাতে অন্ধকারের মধ্যে চশমাটা খুঁজতে লাগলো। চশমাটা ওর শোবার খাটের পাশে টেবিলের উপর রেখে শুয়েছিল। চশমাটা পরার পর ঘরটা তেমন অন্ধকার মনে হলো না। পর্দা ঢাকা জানালার ফাঁক দিয়ে কমলা রঙের রাস্তার আলো ঘরে এসে পড়েছে। হ্যারি টেবিল ল্যাম্পটা জেলে কপালের কাটা দাগে চাপ দিতে লাগলো। ব্যথা তখনও কমেনি, মাঝে মাঝে দপদপ করছে। তারপর ও লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে ঘরের এক কোণে রাখা আলমারি খুলে আলমারির পাল্লায় ফিট করা আয়নাতে মুখটা দেখল। বছর 14 বয়স, মুখ পাতলা, গোল হাঁটু, কালো চুল, উজ্জ্বল 2 সবুজ চোখ, গোল গোল কাঁচের চশমা। হ্যারি নিয়ম করে চুল আঁচড়ায় না। ও আয়নাতে কপালের কাটা দাগটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। ব্যথা আর চুলকানি। হ্যারি ঘুম ভেঙে যাওয়ার আগে কি স্বপ্ন দেখেছিল ভাবতে চেষ্টা করল। স্বপ্নটা যেন সত্যি। 3 জন লোক, তাদের মধ্যে ও 2 জনকে চেনে। অচেনা লোকটিকে মনে করবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। গভীর অন্ধকারাচ্ছন্ন একটা ঘর ওর চোখের সামনে ভেসে উঠল। ঘরের মধ্যে এক বিরাট সাপ নোংরা ময়লা কার্পেটে শুয়ে আছে। বেটে লোকটা পিটার, সকলে ওকে ওয়ামটেল বলে ডাকে। কানে এলো বরফ শীতল এক কণ্ঠস্বর লর্ড ভোল্ডেমর্টের। ওর সেই স্বপ্নের কথা ভাবতেই মনে হলো কে যেন ওর পাকস্থলীর মধ্যে এক গাদা বরফের ছোট ছোট টুকরো পুড়ে দিয়েছে। ও 2 চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করল ভোল্ডেমর্ট কেমন দেখতে, কিন্তু মনে করতে পারল না। এইটুকু মনে করতে পারলে ভোল্ডেমর্টের চেয়ারটা যখন দুলছিল তখন কেউ যেন সেই চেয়ারে বসেছিল। সেই দৃশ্য দেখে দারুণ ভয় পেয়ে ওর ঘুম ভেঙে গিয়েছিল। সেই ভয়ার্ত দৃশ্য দেখে ওর কাটা দাগে যন্ত্রণা আর জ্বালাতে ওর ঘুম ভেঙেছে। কিন্তু স্বপ্নের সেই আধভঙ্গু বৃদ্ধ মানুষটিকে, হ্যাঁ, হ্যারি তাকে দেখেছে। হ্যারি ওকে মেঝেতে ধপাস করে পড়ে যেতে দেখেছে। সব কিছু যেন গোলমেলে হয়ে যাচ্ছে। হ্যারি 2 হাত দিয়ে মুখ ঢাকল। সেই স্বপ্নের দৃশ্য মন থেকে হটিয়ে নিজের ঘরের কথা ভাবতে লাগলো। ঘরটা তখনও অন্ধকার, কিন্তু ও হাজার চেষ্টা করেও সেই দৃশ্য মন থেকে সরাতে পারছে না। অনেকটা হাতের তালুতে জল ধরে রাখার প্রয়াসের মতো। ভোল্ডেমর্ট আর ওয়ামটেল একজনকে হত্যা করেছে, তার সম্বন্ধে কথাবার্তা বলছে। যাকে হত্যা করেছে কিছুতেই তার নাম মনে আসছে না। তাছাড়া ওরা আরও একজনকে হত্যা করার পরিকল্পনা করছিল, কিন্তু সে কে, কাকে, ও কে? হ্যারি হাত সরিয়ে বন্ধ চোখ দুটো খুলল। অন্ধকার ঘরে কিছু যেন অস্বাভাবিক জিনিস দেখার প্রত্যাশা করতে লাগলো। ওর বিছানার পায়ের কাছে একটা খোলা ট্রাঙ্কের মধ্যে রয়েছে একটা কলড্রন, ঝাড়ু, কালো রঙের একটা রোবস, আরও কিছু বাঁচা বাঁচা জাদুমন্ত্রের বই। ওই টেবিলের এক ধারে পড়ে রয়েছে এক গাদা গোল করে রাখা পার্চমেন্ট পেপার। যে খাঁচাতে ওর পেঁচা হেড উইক থাকে সেটা শূন্য। ঘরের মেঝেতে একটা বই পড়ে রয়েছে। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ার সময় বইটা হাত থেকে পড়ে গিয়েছিল। বইটার দিকে তাকাতেই দেখল বইয়ের ছবিগুলো স্থির নয়, নড়ছে। ঝাড়ুর মধ্য থেকে কিছু লোক উঁকি মারছে। তাদের পরনে উজ্জ্বল কমলা রঙের পোশাক। ওরা একটা লাল বল লোফালোফি করছে। হ্যারি বইটা তুলে নিল। দেখল একজন কিডি প্লেয়ার প্রায় 50 ফুট হাই হুপের মধ্য দিয়ে বলটা ফেলে অদ্ভুত সুন্দর একটা গোল করল। তারপর
ও বইটা শব্দ করে বন্ধ করে দিল। হ্যারির কাছে সবচেয়ে প্রিয় খেলা কিডিচ। তা হলেও ওর স্বপ্নের দেখা দৃশ্যের বিক্ষিপ্ত মন কিছুতেই শান্ত হলো না। ও ফ্লাইং উইথ ক্যাননস বইটা ওর টেবিলের উপর একপাশে রেখেছিল। তারপর জানালার ধারে গিয়ে পর্দাটা সরিয়ে রাস্তার দিকে তাকালো। শনিবারের ভোর। শহরতলির উচ্চ মধ্যবিত্ত পরিবারের লোকেরা প্রিভেট ড্রাইভে বাস করত। ঝকঝকে তকতকে রাস্তা, আশেপাশে সব বাড়িতে জানালার পর্দা ফেলা। রাস্তাটা জনমানব শূন্য। একটা কুকুর বা বিড়াল দেখতে পেল হ্যারি। হ্যারির মন অসম্ভব চঞ্চল। কোনো কিছু ভেবে মাথা থেকে সেই স্বপ্নের দৃশ্য অপসারিত করতে পারছে না। ও ছটফট করতে করতে বিছানার উপর বসল। কপালের কাটা দাগে আঙ্গুল বোলাতে লাগলো। কপালের কাটা দাগে ব্যথাতে ও কাবু নয়, ব্যথা করে মাঝে মাঝে। একবার ও ডান হাতের সব হাড়গুলো ভেঙে চূর্ণ হয়ে গিয়েছিল। এক রাতের মধ্যেই হাড়গুলো নতুনভাবে গজিয়ে ব্যথার অবসান হয়েছিল। আরেকবার সেই হাতটা খেলতে খেলতে তীক্ষ্ণ বর্ষার ফলকে বিদ্ধ হয়েছিল, সেরেও গেছে। গত বছরে তো ঝাড়ু নিয়ে আকাশে ওড়ার সময় 50 ফুট উঁচু থেকে পড়ে গিয়েছিল। ওইসব দুর্ঘটনা আঘাতেও ও অভ্যস্ত। সেগুলো তো ঘটবেই, রোধ করা যাবে না। হোগার্ট উইচক্রাফট অ্যান্ড উইজার্ডারি স্কুলে পড়তে গেলে ওইসব বিপদ আপদ মেনে নিতে হবে। এসব ওর ধাতস্থ হয়ে গেছে। গতবার ভোল্ডেমর্ট কাছে থাকায় কাটা দাগের জন্য যন্ত্রণা হয়েছিল, কিন্তু এখন তো ভোল্ডেমর্ট প্রিভেট ড্রাইভে নেই। তবে কেন ব্যথা? কিন্তু ভোল্ডেমর্ট তো এখানে আসতে পারে না। ভোল্ডেমর্টের প্রিভেট ড্রাইভের আশেপাশে ঘুরে বেড়ানো একদম অসম্ভব ব্যাপার। ভোল্টে তো নেই, তবে ওকে জড়িয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখল কেন? হ্যারি চতুর্দিকে নীরবতার মাঝেও যেন কিছু শোনার প্রতীক্ষায় রয়েছে। ও কি একটা সিঁড়ি ভেঙে যাওয়ার শব্দ শুনবে, না আলখেল্লাতে হাওয়া লেগে বোঁ বোঁ পতপত শব্দ শুনবে? তারপর পাশের ঘরে আন্টির পুত্র নিদ্রারত ডাডলির প্রচণ্ড নাক ডাকার শব্দ। হ্যারি সেই শব্দ শুনে লাফিয়ে উঠল। নীরবতা ভঙ্গ করে সরবতার আশা করা ভেবে হ্যারি নিজেকে একটা আস্ত বোকা বা মূর্খ মনে হলো। বাড়িতে রয়েছেন আঙ্কল ভার্নন, অ্যান্টি পেটুনিয়া আর তাদের ছেলে ডাডলি। ওরা তো তখনও ঘুমোচ্ছে। ওরা তো হ্যারির মতো বিভৎস স্বপ্ন দেখে জেগে ওঠে না। ব্যথা যন্ত্রণাহীন সুখ নিদ্রায় সুখস্বপ্ন। ডার্সলে পরিবার ঘুমিয়ে থাকলে হ্যারির অনেক শান্তি। ওরা জেগে থেকে তো হ্যারিকে কোনো সাহায্য করবে না। তাহলেও হ্যারির জীবিত আত্মীয় বলতে ওরা 3 জন। ওরা মাগল, যারা জাদুকর নয়। ওরা প্রচণ্ডভাবে জাদুবিদ্যাকে ঘৃণা করে, পরিহার করে চলে। তো হ্যারি ম্যাজিক স্কুলে পড়ে। বাবা মাও জাদুকরি ছিল, তাই ভার্নন পরিবারে ও শুকনো পাতার মতো অনাহুত। ডার্সলে পরিবার পারতপক্ষে হ্যারি হোগার্টসে পড়াশোনা করে কাউকে জানাতে চায় না। বলে হ্যারি সেন্ট ব্রুটাস লিকিউ সেন্টার ফর ইনকিউবেরল ক্রিমিনাল বয়েজের স্কুলে থাকে। গত 3 বছর ধরে সেখানেই আছে। ভার্নন জানে ওর মতন বয়সের ছেলেদের জাদুবিদ্যা প্রয়োগ করা অন্যায় একমাত্র স্কুলে যা করতে পারে। তাহলেও তাদের সংসারে যা কিছু ঘটুক না কেন, তার জন্য দায়ী করে হ্যারিকে। অলক্ষণে হ্যারি বাড়িতে আছে বা থাকে বলেই বাড়িতে নানা অস্বাভাবিক কাণ্ড কারখানা হয়। হ্যারি অবশ্য ওর স্কুলের জীবনযাত্রা সম্বন্ধে আঙ্কেল ভার্নন বা আন্টি পেটুনিয়াকে কিছুই জানায় না বা তাদের সঙ্গে তা নিয়ে বচসা করে না। তাই ওরা ঘুম থেকে ওঠার পর ওর কাটা দাগে ব্যথা, ভোল্ডেমর্ট সম্বন্ধে উদ্বেগ জানানোর কোনো মানে হয় না। হাস্যকর। তাহলেও ভোল্ডেমর্টের উৎপাতের জন্য হ্যারিকে ডার্সলে পরিবারে এসে থাকতে হয় স্কুল ছুটির সময়। তাহলেও হ্যারির বাবা মার মৃত্যুর পর হ্যাগ্রিডের সাহায্যে ও অনেক গ্যালিয়ন সিকেলে পেয়েছে। ডার্সলেদের ওর জন্য কিছু খরচ করতে হয় না। তাহলেও ডার্সলে দম্পতি হ্যারিকে গ্রহণ করলেও আদর যত্ন করে না।
ওর ঘুমাবার জন্য ভাই ডাডলির পাশে ছোট একটা ঘর। ডাডলির পরিত্যক্ত পুরনো কাপড় পরে ওকে থাকতে হয়। হ্যারি যখন 1 বছর বয়স, একদিন রাতে ভোল্ডেমর্ট শক্তিশালী ডার্ক জাদুকর, যে 11 বছর চেষ্টা করে নানা অসৎ উপায়ে শক্তি লাভ করে, ওদের বাড়িতে এসে ওর বাবা মাকে হত্যা করেছিল। তারপর ও জাদুদণ্ড হ্যারির দিকে ঘোরায়। যে জাদুমায়ায় ভোল্ডেমর্ট ছোট ছেলেটার মা বাবাকে হত্যা করার পর বাচ্চা ছেলেটাকে হত্যা করতে আসে, সেটা বুমেরাং হয়ে ভোল্ডেমর্টের কাছে ফিরে যায়। হ্যারি বেঁচে যায়, থাকে শুধু কপালের কাটা দাগ। ভোল্ডেমর্ট বলতে গেলে নামমাত্র বেঁচে আছে। ওর ক্ষমতা নিঃশেষ হয়, জীবনের সব কিছু নিভে যায়। এরপর ও পালিয়ে যায়, যার ভয়ে ও আতঙ্কে জাদুকরি সম্প্রদায় গোপনে দিন যাপন করছিল তার অবসান হয়। ভোল্ডেমর্টের সহচরদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়। তারপর হ্যারি পটারের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। ওর যখন 11 বছর বয়স, তখন জানতে পারে ও জাদুকর সম্প্রদায়ের একজন। হ্যারি যখন হোগার্ট জাদু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন ও আশ্চর্য হয়ে যায়, সকলে তার নাম জানে। যেখানেই যায় সেখানেই সকলে ওকে দেখে গুঞ্জন করে। এসব দেখে শুনে এখন ওর সব কিছু অভ্যাস হয়ে গেছে। এবছর গরমের ছুটির পর ও হোগার্টের স্কুলে 4র্থ শ্রেণীতে পড়বে। স্কুল খোলার অপেক্ষায় বসে আছে। আঙ্কেল ভার্নন পেটুনিয়াদের ওর একটুও ভালো লাগে না। এখনও আরও 15 দিন ওকে ডার্সলে পরিবারে থাকতে হবে। ও বিরক্তি মাখা মুখে ঘরে পায়চারি করতে করতে ওর 2 বন্ধুর পাঠানো জন্মদিনের শুভেচ্ছা কার্ডের দিকে চোখ পড়ে। গত জুলাই মাসে কার্ড দুটো এসেছে। ও যদি এখন গত রাতের দুঃস্বপ্ন আর কপালে কাটা দাগের যন্ত্রণা ও জ্বালার কথা 2 বন্ধুকে লিখে পাঠায়, তাহলে বন্ধুরা কি বলবে? তখনই ও শুনতে পেল কানের কাছে হারমিওন গ্রেঞ্জারের কথা। শোনার পর ওর মাথা জমে গেল, শিহরিত আতঙ্কগ্রস্ত হলো। তোমার কপালের কাটা দাগে ব্যথা? হ্যারি, তাই যদি হয় তাহলে সত্যি সেটা মারাত্মক, অবশ্যই মারাত্মক। তুমি প্রফেসর ডাম্বেলডোরকে লিখবে। আমি সেখানে যাব ও কমন মেডিকেল এলিমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন কথা বলবো। এমনও হতে পারে জাদুর বিদ্যার জন্য কাটা দাগে অস্বস্তি ও ব্যথা। হ্যারি একটা বই নিয়ে পড়বার চেষ্টা করে, কিন্তু বইয়ের পাতায় মন দিতে পারে না। তারপরে জানালার ধারে দাঁড়ায়, আকাশের দিকে তাকায়। আকাশের রঙটা হালকা নীল। ভোল্ডেমর্ট হিংসাবশত ও পরাজয়ের পর ওর বাবা মাকে হত্যা করেছে। এখন ওকে হত্যা করতে চাইছে। সে তাদের পরিবারের যে একমাত্র জীবিত ও সকল সময়েই ভোল্ডেমর্টের দ্বারা আক্রান্ত। হারমিওনের কথা মতো কমন মেডিকেল এলিমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ওর এই অসুখ সম্বন্ধে কিছুই পাওয়া যাবে না। হেডমাস্টার ডাম্বেলডোরকে গরমের ছুটিতে পাওয়া যাবে কি যাবে না সে সম্বন্ধে নিশ্চিন্ত নয়। ভাবতে ভাবতে ওর স্কুলের হেডমাস্টার প্রফেসর ডাম্বেলডোরের সৌম্য চেহারাটা চোখে ভেসে ওঠে। মুখ শুভ্র, লম্বা দাড়ি বুক পর্যন্ত ঝুলে পড়েছে, পরনে ঢোলা ঢোলা জাদুকরদের আলখেল্লা, লম্বা টুপি, নাকে স্যান্টান লোশন লাগানো। ডাম্বেলডোর যেখানেই থাকুন না কেন, হেডউইগ তাকে ঠিক খুঁজে বার করবে। ওর বিশ্বস্ত পেঁচা আজ পর্যন্ত কোনো কাজে অকৃতকার্য হয়নি। এমনকি ঠিকানা না দিয়ে শুধু নাম লিখে চিঠি পাঠালেও পৌঁছে দেয়। কিন্তু কি লিখবে সেটাই একমাত্র প্রশ্ন। প্রিয় প্রফেসর ডাম্বেলডোর, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু কেন জানি না সকাল থেকেই আমার কপালের কাটা দাগটা ব্যথা করছে, জ্বালা করছে। আপনার অনুগত হ্যারি পটার। চিঠিটা লেখার পর হ্যারির মনে হলো বড়ই বোকা বোকা চিঠি। তাই ও তার অপর এক বন্ধু রনের মতামত জানার জন্য ব্যগ্র হলো। ওর প্রিয় বন্ধু রন উইসলি। রনের মুখ চোখের সামনে ভেসে উঠল। লম্বা নাক, সারা মুখে ঈষৎ হলুদে তিল, মুখে হতবুদ্ধির ছাপ। তোমার কপালের কাটা দাগের ব্যথা?
কিন্তু ইউ নো হু কেমন করে এখন তোমার কাছে আসতে পারে কি? আমি মনে করি তুমি সবই তো জানো, তাই না? ও তোমাকে আবার আঘাত হানার চেষ্টা করবে, তাই না? আমি কি বলতে পারি হ্যারি? মনে হয় কপালের কাঁটা সবসময় ওই রকম হয়। আচ্ছা, আমি বাবাকে জিজ্ঞাসা করব। ওর বাবা মিস্টার উইসলি একজন বিচক্ষণ জাদুকর। জাদু মন্ত্রণালয়ে মিস ইউজ অফ মাগল আর্টফ্যাক্টস অফিসে কাজ করেন, কিন্তু সে সম্বন্ধে তার কোনো বিশেষ অভিজ্ঞতাই নেই। হ্যারি এইটুকুই জানে। হ্যারি অনেক ভেবেচিন্তে ঠিক করল ওর কপালে কাটা দাগের ব্যাপারে উইসলি পরিবারে সমস্ত ব্যাপারটা জানানো ঠিক হবে না। মিসেস উইসলি হারমিওনের চাইতে বেশি হইচই করে উঠবেন। জর্জ ও ফ্রেড রনের 16 বছর বয়সী দুই যমজ ভাই স্বভাব মতো হাসাহাসি করবে। ভাববে হ্যারি দারুণ ভয় পেয়েছে। পৃথিবীতে শুভাকাঙ্ক্ষী বন্ধু বলতে হ্যারির কাছে উইসলি পরিবার। ও অপেক্ষায় আছে যে কোনো সময় ওরা ওকে তাদের কাছে গ্রীষ্মের ছুটির বাকি কটা দিন কাছে থাকার নেমন্তন্ন করবেন। রন কিছুদিন আগে কিডিচ ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে লিখেছে। হ্যারি ওর আনন্দমুখর দিনগুলো তার কাটা দাগের বিষয় জানিয়ে নষ্ট করে দিতে চায় না। ও এমন কোনো মানুষ পাচ্ছে না যাকে ও বাবা মার মতো আপন ভেবে ওর দুঃস্বপ্ন আর কাটা দাগের ব্যথা ও যন্ত্রণা সম্বন্ধে জানাতে পারে, জেনে তারা সান্ত্বনা দেবে। তখনই সিরিয়াসের কথা মনে পড়ে গেল। একমাত্র গডফাদার সিরিয়াস ওকে সাহায্য করতে পারে তার বুদ্ধি বিবেচনা, অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে। হ্যারি বিছানা থেকে উঠে একটা মোটা হলুদ শক্ত কাগজে কালিতে পালকের কলমটা অনেকটা সময় চুবিয়ে রেখে লিখল, প্রিয় সিরিয়াস। এইটুকু লিখে থেমে গেল। ভাবতে লাগলো ওর সমস্যার কথা কেমন করে গুছিয়ে লিখবে। প্রথমে তো পিতৃবন্ধু সিরিয়াসের কথা মাথায় আসেনি। যাগ্গে, পিতৃবন্ধু ছাড়া সিরিয়াস ওর গডফাদার। মাত্র 2 মাস আগে ব্যাপারটা জেনেছে। সিরিয়াস ওর কাছে সম্পূর্ণ এক অজানা মানুষ ছিলেন। তার প্রধান কারণ হ্যারি যখন হোগার্টে, সিরিয়াস তখন আজকাবানে বন্দি থাকার পর পলাতক। আজকাবান জাদুকরদের লোমহর্ষক ভয়ঙ্কর এক কয়েদখানা। এখানে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই কয়েদখানা পাহারা দেয় ডেমেন্টরা। ওদের চোখ নেই, রক্তপিপাসু শয়তান। হোগার্টে ওরা সিরিয়াসকে ধরতে এসেছিল, তখন থেকেই পলাতক। সকলেই জানে সিরিয়াস কোনো অপরাধ করেনি, কাউকে হত্যা করেনি। ভোল্ডেমর্টের কাজ সাজিতে ও অপরাধী। আসল অপরাধী ও হত্যাকারী ছিল ওয়ার্মটেল, ভোল্ডেমর্টের সব কুকর্মের সহচর। এখন সকলেই জানে ভোল্ডেমর্ট বেঁচে নেই। হ্যারি, রন, হারমিওন কিন্তু বিশ্বাস করে না শয়তান ভোল্ডেমর্ট মৃত। যাই হোক, গত বছরে ওরা ওয়ার্মটেলের মুখোমুখি হয়েছিল। ওদের সঙ্গে ছিল প্রফেসর ডাম্বলডোর। ভোল্ডেমর্ট যে জীবিত, প্রফেসর ডাম্বলডোর বিশ্বাস করেন। ও যে কোনো সময় অন্ধকার থেকে উদয় হয়ে জাদু মন্ত্রণালয়ের কিছু বিশ্বাসঘাতক ও তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে ডাম্বলডোরকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে। কোনো এক সময়ে সিরিয়াস হ্যারিকে ডার্সলে পরিবার থেকে নিয়ে গিয়ে ওর কাছে রাখতে চেয়েছিল, কিন্তু তা আর হলো কই। ভোল্ডেমর্টের ষড়যন্ত্রে ও হত্যার দায়ে আজকাবানে বন্দী হয়ে থাকার পর পালিয়ে প্রাণে বেঁচেছে। সিরিয়াসের সঙ্গে থাকার আর সুযোগ নেই। হ্যারি অবশ্য ওকে বাকবিকের সাহায্যে আজকাবান থেকে পালাতে সাহায্য করেছিল। তারপর থেকেই সিরিয়াস আন্ডারগ্রাউন্ডে। ওয়ার্মটেলও আজকাবান থেকে পালিয়ে সিরিয়াসকে খুঁজে বেড়াচ্ছে। ডার্সলেদের কাছে সিরিয়াসের আসার কোনো সম্ভাবনা নেই, কারণ ওরা জানে সিরিয়াস আজকাবান থেকে পলাতক। তাহলেও ও জানে সিরিয়াস যেখানেই থাকুক হ্যারিকে বিপদের সময় সাহায্য করতে পারে। একমাত্র সিরিয়াসের জন্যই ও ডার্সলে পরিবারে ওর স্কুলের সব জিনিসপত্র নিয়ে এসে ওর শোবার ঘরে রাখতে পেরেছে। ডার্সলেরা কখনোই সেটা মনে প্রাণে অনুমোদন করেনি। ওরা চায় হ্যারি অসুবিধাতে থাকুক, কষ্ট পাক। কিন্তু ডার্সলে দম্পতি আগে ওর স্কুলের জিনিসপত্র একটা ট্রাঙ্কে ভরে সিঁড়ির তলায় রেখে দিত। ওরা জানে ওর কাছে একটা জাদুদণ্ড আছে।
তা দিয়ে অনেক কিছু করতে পারে, যাতে সেটা ব্যবহার না করতে পারে তাই লুকিয়ে রাখত। কিন্তু যখন থেকে জেনেছে ভয়ঙ্কর খুনি সিরিয়াস ওর গডফাদার, তখন থেকে ওরা নরম হয়েছে। গরমের ছুটিতে এলে ট্রাঙ্কটা আর লুকিয়ে রাখে না। হ্যারি অবশ্য কখনো ওদের জানায়নি সিরিয়াস ভালো লোক, খুনি নয়। হোগার্ট থেকে ফ্রিবেড ড্রাইভে আসার পর হ্যারি সিরিয়াসের কাছ থেকে 2টো চিঠি পেয়েছে। 2টো চিঠি পেঁচারা নিয়ে আসেনি জাদুকরদের প্রথমত। চিঠি 2টো দিয়ে গেছে রং বেরঙের বড় 2 ডানাওয়ালা একটা পাখি। হেডউইগ তাকে সিরিয়াসের চিঠি আনতে দেখে কণামাত্র খুশি হয়নি। সেই পাখি উড়ে এসে ওর জলের পাত্র থেকে ঠোঁট ডুবিয়ে জল খাবে, তাও পছন্দ করে না। হ্যারির সেই বিচিত্র রঙের পাখি খুব ভালো লাগে। সেই পাখিগুলো ওকে পাম গাছ আর বিস্তীর্ণ বালুকাবেলা মনে করিয়ে দেয়। সিরিয়াস চিঠি পাঠিয়ে কখনো জানায় না, পাছে কেউ মাঝপথে আটকে না রাখে, কিন্তু হ্যারির খুব ভালো লাগে। হ্যারি বিশ্বাস করে না ডেমেন্টরা প্রখর সূর্যের আলোতে বেশি দিন বেঁচে থাকতে পারে। সেই কারণেই হয়তো এখন তারা দক্ষিণ অঞ্চলে থাকে। হ্যারি 2টো চিঠি ওর খাটের বিছানার তলায় লুকিয়ে রেখেছে। 2টো চিঠিতেই হ্যারিকে লিখেছে, যদি কখনো দরকার পড়ে তো আমার সঙ্গে যোগাযোগ করবে। বেলা বাড়তে লাগলো। টেবিল ল্যাম্পের আলো আর দরকার হয় না। সোনালি সূর্যের আলো এসে ঘর ঝলমলে করে দিল। আঙ্কেল ভার্নন আর আন্টি পেটুনিয়ার গলার স্বর শুনতে পেল হ্যারি। ডেস্কের মধ্যে পার্চমেন্ট পেপারে যে চিঠিটা সিরিয়াসকে লিখেছে সেটা পাঠাবার আগে আর একবার পড়ল। প্রিয় সিরিয়াস, আপনার চিঠির জন্য ধন্যবাদ। পাখিটা বেশ মোটাসোটা আর বড়, তাই জানালার গ্রিলের ফাঁক দিয়ে ঘরে ঢুকতে ওর অসুবিধা হয়েছে। এখানকার খবর আগের মতোই। ডাডেলি আরও মোটা হয়েছে, আন্টির বকুনিতে ডায়েট করছে। তাহলে কি হবে? গতকাল ওর ঘরে এক গাদা ডোনাট দেখে খুব রেগে গেছেন। ধমকে বলেছেন কথা মতো না চললে পকেট মানি কমিয়ে দেবেন। তাই কথাটা শুনে অসম্ভব রেগে ওর প্লেস্টেশন জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওটা দিয়ে কম্পিউটার গেম খেলা যায়। কি বোকা বলুন তো। ও এখনও মন মেজাজ ঠিক করে রাখার বই মেগা সিউটেলেশন পার্ট 3 আনেনি। যাক সে কথা, আমি বেশ ভালো আছি। তার প্রধান কারণ আপনি। আপনাকে আঙ্কেল আন্টি খুব ভয় পায়। আপনি চাইলে ওদের জাদু বলে বাদুর বানিয়ে দিতে পারেন, সেই আশঙ্কায়। আজ ভোররাতে অদ্ভুত বিশ্রী ভয়ঙ্কর এক স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন দেখার পর আমার কপালের দাগটা ব্যথা করছে, চুলকুনি থামছে না। গত বছর এমন হয়েছিল, তার কারণ ভোল্ডেমর্টের হোগার্টে হঠাৎ আগমন। তবে আমার মনে হয় না এখন ও আমার কাছাকাছি থাকতে পারে। পারে কি? আপনার কি মনে হয় কার্স করলে কাটা দাগ বছরের পর বছর কষ্ট দিয়ে চলবে? হেডউইগ এখন শিকারে গেছে। ও ফিরে এলে আমি ওর পায়ে বেঁধে চিঠিটা আপনার কাছে পাঠাবো। বাকবিককে আমার তরফ থেকে হ্যালো জানাবেন। হ্যারি। চিঠিটা ওর ডেস্কে রেখে দিল। হেডউইগ ফিরে এলে পাঠাবে। চিঠি লেখার পর ওর অশান্ত মন অনেকটা শান্ত হলো। ও চায় না কেউ ওর মুখ দেখে জানতে পারে ও ভয় পেয়েছে। অস্থির মনে হচ্ছে। আলমারি খুলে পোশাক বদলাবার জন্য পোশাক আশাক নিয়ে নাইট ড্রেস পাল্টালো। আলমারি খোলার সময় ইচ্ছা করেই আয়নাতে মুখ দেখল না।